এখন সকাল 7টার মতো বাজে। মেয়ের এক্সাম চলছে, স্কুলে পাঠিয়ে দিয়ে এখন একটু ছাদে এসেছি। গাছ শুকিয়েও গেছে, অনেক গাছের গোড়ায় ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সকাল 7টার মতো বাজে। সেহরি খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ের এক্সাম চলছে, স্কুলে পাঠিয়ে দিয়ে এখন একটু ছাদে এসেছি। আর অনেক দিন ছাদ বাগানে আসা হয়নি, রমজান মাস রোজা করে বৈকালের দিকে তো একদমই টাইম পাই না, আর সকালের দিকেও আসা হয় না। তাই আজকে ভাবলাম একটু মেঘলা ওয়েদার রয়েছে, একটু ছাদে আসি, দেখি গাছগুলো কী অবস্থা। তো গাছগুলো অনেক গাছ শুকিয়েও গেছে, অনেক গাছের গোড়ায় পানি নেই, এসব ব্যাপার। চলো তোমাদের দেখাই। আর অনেক গাছে ফল ফুলও ফুটেছে। বন্ধুরা, তোমরা দেখো আমার ছাদ বাগানে অনেক গাছ, ছোট বড় অনেক গাছ। কিছু গাছ মারাও যায়, আবার কিছু গাছ ভালোভাবে বেঁচেও থাকে। কিছু গাছে পানি না দিলেও সেই গাছগুলো ভালো ফলে ফুলে ভরে আছে। এখানে দেখো বন্ধুরা, টমেটো গাছে কত পরিমাণ টমেটো হয়ে আছে। আর এদিকে একটা লঙ্কা গাছগুলো দেখো, সেই কুলে লঙ্কা বলে ওই লঙ্কা। আর দেখো বন্ধুরা, এই লঙ্কাগুলো যদি কুল হতো তাহলে একটাও গাছে থাকতো না। ছোট্ট একটা গাছ ভর্তি লঙ্কা। আর এদিকে একটা পাতাবাহারি গাছও রয়েছে। এখানে আঙ্গুর গাছটার অনেক পরিমাণে পাতাও বেরিয়েছে। আর এখানে দেখো ধনেগুলো হয়ে পুরো ধনে শুকিয়ে গেছে। আর এদিকে ব্ল্যাকবেরি গাছটা দেখো বন্ধুরা, কি পরিমাণ ফল ভর্তি হয়ে আছে। কালো, প্রথমে গ্রিন হয়, তারপরে একটু লাল হয়, তারপরে একদম কালো হয়ে যায়। কালোটাই খেতে ভালো লাগে। তবে ব্ল্যাকবেরি আমি কোনোদিনই খাইনি, এই প্রথমবার আমার ছাদ বাগানের গাছেরই ফল খেয়েছি। দেখো বন্ধুরা, তোমাদের একটু গাছ থেকে দেখাচ্ছি কি পরিমাণ ফল। এগুলো লাল হয়ে আছে, কিছু কিছু কালো হয়ে আছে, কিছু কিছু গ্রিনও রয়েছে। তবে কালোগুলোই খেতে ভালো লাগবে। আমি তো খাওয়া হয়নি, মেয়ে একবার করে তুলে খেয়েও নেয়। ছাদে বেশ কিছুটা সময় পার করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরের প্রতিদিনের মতো যে কাজ, সব কাজ তো করতেই হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে রমজান মাসে রোজা করে একা এত কিছু কাজ করা, এত রান্না বান্না করা শরীরের পক্ষে অনেক কষ্ট বা অনেক শরীরে অসুস্থ হতে পারে। তবে সেই সব বন্ধুদের বলছি, হ্যাঁ গো, তোমাদের থ্যাংক ইউ আমার শরীরের প্রতি এত খেয়াল রাখার জন্য বা এত লক্ষ্য করার জন্য। তবে একটা কথা বলি, তোমরা সবাই তো জানো আমি হেল্পিং হ্যান্ড ছাড়াই কাজ করি, আমি একা হাতে সব কাজ করি। তবে এই রমজান মাসে আমার একটা বন্ধু এসেছে আমাকে হেল্প করার জন্য। তোমরা বুঝতেই পারলে আমি কোন বন্ধুর কথা বললাম। হ্যাঁ, এখন রমজান মাসে, তার জন্যই আমার একটু কষ্টটা কম হচ্ছে। এখানে দেখো হাজবেন্ড বাজারে গিয়েছিল, কিছু এই এঁচোড়, তারপরে শসা, এখানে স্যাকালু, টমেটো, একটু কচু, এগুলো নিয়ে এসেছে। তবে আজকে এই এঁচোড়টা মাংস দিয়ে রান্না করব। আর এঁচোড়টা প্রথমেই আমি একটু কেটে নিচ্ছি। আর এঁচোড় কাটার আগেই প্রথমে একটু হাতে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। ওই আমার মা দাদিমারা এগুলো করতো, তাই জানি। আর এঁচোড়টা কাটার পর কত আটা বেরোচ্ছে দেখো। তারপরে আমি এঁচোড়টা ছোটো ছোটো করে কেটে নেব। জানো তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, খুব ছোট্টবেলা থেকেই আমার একটা অভ্যাস, অল্প আঘাতেই আমি ভীষণ কষ্ট পাই। কেউ আমার সাথে খানিকটা খারাপ আচরণ করলে আমার ভীষণ খারাপ লাগে। আবার কেউ আমার সাথে একটু ভালো আচরণ করলে আমি ভীষণ খুশি হই। জানো তো বন্ধুরা, কেউ আমাকে খানিকটা প্রাইভেটে দিলে তার প্রতি আমার ভীষণ ভালোবাসা কাজ করে। আমি যেমন খুব ছোট কিছুতেই ভীষণ কষ্ট পাই,
তেমনি খুব ছোট কিছুতেই খুব আনন্দিত হয়ে উঠি। বন্ধুরা, আমার ছাদ বাগানের গাছগুলো তোমাদের এখন যে কথাগুলো বললাম, হ্যাঁ, ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়, এটা সবার ক্ষেত্রে। আর ভালোবাসা অনেক রকমেরই হয়। সবাই সবাইকে যদি ভালোবাসতে পারে তবেই তো আমাকেও তারা ভালোবাসবে। যেমন বন্ধুরা, আমার ছাদ বাগানের গাছগুলোকে আমি এত ভালোবাসা দিই, এত পরিচর্যা করি, এত লক্ষ্য রাখি, এত ওদের প্রতি আমার মায়া মমতা সব কিছুই রয়েছে, তেমন ওরাও কিন্তু আমার উপরে অনেক মায়া মমতা রয়েছে। এখন রমজান মাসে আমি গাছে পানি দিতে পারি না ঠিকই, তবুও কিন্তু অনেক গাছ ওই শুকনো মাটির উপরেই ভালোই দাঁড়িয়ে রয়েছে, অনেক ফুল ফল নিয়ে। তবে তারই মধ্যে আমি কিন্তু মাঝে মাঝে যখন কষ্ট হলেও সুযোগ পেলেই আমি একটু করে গিয়ে গাছের গোড়াতে পানি দিয়ে আসবে। সেইভাবে কি আর করা হয় না, কারণ ব্যস্তর মধ্যেই থাকি, আর এখন ওই রমজান মাসে রোদে গেলে একটু কষ্ট তো হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার রান্নাটা মোটামুটি শেষের পথে। এখানে দেখো, মাংসটা প্রথমে ওই প্রেসার কুকারে দিয়ে কষে নিয়েছি, তারপরে একটু টমেটো দিয়ে দিলাম, আর তারপরে এখানে একটু এঁচোড়টা কাটা ছিল দিয়ে দেবো। এঁচোড়টা প্রথমে একটু হলুদ দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কারণ এঁচোড়ে তো অনেক আটা থাকে তাই। আর এখানে এঁচোড়টা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর তারপরে আলু দিয়ে দিয়েছি কটা, আর তারপরে একটু কষিয়ে নেওয়ার পর একটা সিটি দিয়ে নেবো। এখানে মাংসটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আসরের নামাজ পড়ে একটু বিশ্রাম নিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখো সব কিছু একটু রেডি করে নিয়েছি। আর তারপরে এখানে আমি ওই ঘুগনিটা বসিয়ে দেব, মানে মটর কড়াইয়ের ঘুগনি করব। আর আমি কিন্তু এই এখন রমজান মাসে অত মানে ওই যে ঘুগনি মটর কড়াইয়ে ছোলা কড়াইয়ের করি, ওগুলো কিন্তু ওই চড়িয়ে করি না, হাতে ঘষেই করি। তবে বন্ধুরা, টেস্ট কিন্তু অসাধারণ হয়। তোমরাও যদি পারো ওই তাড়াহুড়োর মধ্যে এরমভাবে একবার করে দেখবে, বেশ খেতে ভালো লাগবে। ওই তো আমি এখানে প্রেসার কুকারে ওই একটু ছোট ছোট করে কাটা আলু দিয়েছি, মটর কড়াই দিয়েছি, একটু পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এখানে একটু ওই পানি দিয়ে এখানে চাপা দিয়ে সিটি দিয়ে নেব। আর এখানে কিন্তু মটর কড়াইয়ের ঘুগনি করতে গেলে একটু ওই টমেটো দিই, তবে ওটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা চাইলে এরকম হাতে ঘষে একবার করে দেখতে পারো, অনেক ভালো লাগবে। আর এখানে আজকে পেঁয়াজিটা করব, তবে বন্ধুরা পেঁয়াজি আমি করতে পারি না, এটা আমি মানে তোমাদের কাছে হার স্বীকার করে নিচ্ছি। পেঁয়াজি আমার মানে দ্বারাই হয় না, তার জন্যই আমি পেঁয়াজিটা করি না, খুব কম করি। আজকে ভাবলাম একবার করে ট্রাই করেই দেখি, তবে যে জিনিসটা পারি না তবে চেষ্টা করে যাই। চেষ্টার কিছু আছে বলো তো বন্ধুরা? চেষ্টা করে দেখাই যাক না, একবার নাহলে খারাপ হবে, তবে শিখতে তো হবে। তার জন্য আজকে একটু চেষ্টা করেই দেখছি, তবে খেতে খারাপ লাগবে না, দেখে মনে হচ্ছে ভালোই লাগবে। আর এখানে বেসনটা শেষ হয়ে গেছে, বেসনটা ঢেলে নিচ্ছি, আর ওদিকে পেঁয়াজিটা মাখিয়েও রেখেছি। তারপরে আজকে একটু ওই আলুর চপ করব, পেঁয়াজি করব, আর ফল তো আছে, তারপরে যেগুলো থাকে সেগুলো সবই থাকবে। আর এখানে ওই বাতাসার একটু শরবত করে নিয়েছি, একটু রুয়াবজা দিয়েছি, আর ওই একটু বাতাসা, লেবু, আর একটু স্বাদ মতো মানে পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে আর এখানে মানে শরবতটা সেঁকে নিলাম। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।